আজকে ফোর্থ সেমিস্টার হাইড্রোলিক্সের যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য আমরা একটা লাস্ট মিনিট এমসিকিউ সাজেশনের ব্যবস্থা করেছি। তো তোমরা সবাই দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আমরা কোশ্চেনগুলো দেখব। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে লোকেশন অফ সেন্টার অফ প্রেশার। সেটা অলমোস্ট অলওয়েজ কোথায় হবে না, অপশান কি বলেছে, বিলো দ্য সেন্ট্রয় অফ দ্য প্লেন সারফেস, মানে আমাদের যে সেন্ট্রয়েড রয়েছে তার থেকে সেন্টার অফ প্রেশারটা নিচে থাকবে। এবং কেন থাকবে, যেটা আমরা সেন্টার অফ প্রেশারের যে ফর্মুলাটা সেটা কি হয়, আইজি ইকুয়াল টু এ ইন্টু এইচ বার। এই যে ভ্যালুটা সেটা সবসময় পজিটিভ থাকে এবং এই পজিটিভ থাকার কারণেই আমার কি হয়ে যায়, সেন্টার অফ প্রেশারটা বিলো অফ দ্য সেন্ট্রয়েড থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখবো। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, পিটর টিউব ইজ এ ইনস্ট্রুমেন্ট অফ মেজারিং। পিটর টিউব দিয়ে কী মেজারিং করা হয়, আমরা সবাই জানি পিটর টিউব দিয়ে আমরা কী করি, ভেলোসিটি অফ ফ্লোকে মেজার করি। কেন করতে পারি ভেলোসিটি অফ ফ্লো, কারণ এটা হচ্ছে একটা স্ট্যাগনেশন প্রেশারের জন্য যে ভেলোসিটিটা আসে সেটা কি আমার ফ্লুইড কাইনেটিক্সের সাথে ডাইরেক্টলি রিলেটেড। এই কারণে আমরা কী করতে পারি, ডাইরেক্টলি আমরা ভেলোসিটিটাকে মেজার করতে পারি। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর কী বলেছে কোশ্চেনটা বলেছে যে ট্যাপারিং পাইপে কনস্ট্যান্ট রেটে, তাহলে পরে সেই পাইপের যে ফ্লোটা সেটা কীরকম হবে। তাহলে কী অপশন অ্যান্সার কী রয়েছে, অ্যান্সার রয়েছে স্টেডি অ্যান্ড নন ইউনিফর্ম হবে। কীরকম কেসটা যদি বলি আমি, ধরো এটা একটা পাইপ রয়েছে, এবার এটাকে ট্যাপার করে দিয়েছি আমি, ঠিক আছে? এবার এখান দিয়ে যে ফ্লোটা যাচ্ছিল, যে ডিসচার্জটা বা কিউটা এখানেও যা এখানেও তা সেম, এখানেও যা হবে এখানেও তা হবে, কিউ সেম। এবার কিউ যদি সেম হয়ে যায় তাহলে আমি ফ্লোটা কী হয়ে যাবে, স্টেডি ফ্লো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এবার আমরা কি জানি, কন্টিনিউটি ইকুয়েশন থেকে কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। এবার কিউ যদি কনস্ট্যান্ট থেকে যায় তাহলে পরে আমার এরিয়াটা এখানে কি দেখতে পাচ্ছি আমি, এখানকার যে এখানকার এরিয়াটা বেড়ে গেছে, মানে এরিয়া বেড়ে গেছে। এবার কিউকে কনস্ট্যান্ট রাখতে কী করতে হবে, আমাকে অবভিয়াসলি ভেলোসিটি কমাতে হবে। আর যেই মুহূর্তে আমাকে চেঞ্জ ইন ভেলোসিটি হয়ে গেল ডিউ টু কার জন্য না, ক্রস সেকশনের জন্য, সেই কারণে আমার কি হয়ে গেল, ফ্লোটা নন ইউনিফর্ম হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন কী বলছে, গেজ প্রেশার অ্যাট এ পয়েন্ট ইকুয়াল টু, এটা ডাইরেক্টলি গেজ প্রেশার বের করার একটা ফর্মুলা। কী বলেছে, দ্য ডিফারেন্স অফ অ্যাবসোলুট প্রেশার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং অ্যাবসোলুট প্রেশারের যেটা বিয়োগফল সেটাই হচ্ছে আমার গেজ প্রেশার। ওকে, তারপরে কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, 5 নম্বর বলেছে মার্কারি ইজ জেনারেলি ইউজ টু ম্যানোমিটার। কারণ ম্যানোমেট্রিক ফ্লুইডে মার্কারি কেন ইউজ করা হয়, একটাই কারণ, সেটা হচ্ছে আমার হাই ভিসকোসিটি। এবারে হাই ডেন্সিটি, কারেক্ট করছি আমি, হাই ডেন্সিটি। কেন, কারণ ম্যানোমেট্রিক কলমের মধ্যে আমরা কী করি, অ্যাকচুয়ালি প্রেসার মেজার করে হয়। এবং এই প্রেসারটা কী করে মেজার করা হচ্ছে, যে আমার কোনো দুপাশে যে পাইপ রয়েছে সেই পাইপে থেকে কোনো একটা প্রেসারের যে ডিফারেন্স সেটাকে মেজার করি। যদি দেখা গেলো আমার প্রেসারটা অনেক বেশি আছে এবং আমি এখানে যদি লো ডেন্সিটি কোনো একটা ফ্লুইডকে ইউজ করি, তাহলে পরে আমার এই যে ম্যানোমিটার যে কলমটা সেটা অনেকটা বেশি হাই হয়ে যাবে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই কারণে আমরা কী করি, ম্যানোমেট্রিক ফ্লুইডে সবসময়তেই চেষ্টা করব যে হাই ডেন্সিটির কোনো একটা ফ্লুইডকে রাখতে। সেই কারণে কী করা হয় না, ম্যানোমিটারের মধ্যে আমরা মার্কারিটাকে ইউজ করি। ওকে, যাতে আমরা শর্টার কলামটা পেতে পারি, এটাও মেনশন করতে পারো তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী আছে, 6 নম্বর কোশ্চেন বলেছে যে টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য আমার রেনল্ড নাম্বার কত হতে হবে, মোর দেন কত হয়। টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য সবসময় রেনল্ড নাম্বার আমার মোর দেন 4000 থাকে। এর সাথে আমরা কী জানি, ল্যামিনার ফ্লোয়ের জন্য আমরা জানি 2000 হবে। আরেকটা কী হয় আমাদের, ট্রানজিশন ফ্লোয়ের জন্য কী হয়ে থাকে, ওটা 2000 থেকে 4000 হয়ে থাকে। ওকে, এই দুটোও কিন্তু আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাবো। 7 নম্বর কী বলেছে, এ রিয়াল ফ্লুইড ইজ এনি ফ্লুইড হুইচ, মানে এদের মধ্যে কোনটা রিয়াল ফ্লুইডের প্রপার্টি। তাহলে আমরা জানি যে রিয়াল ফ্লুইডে সবসময় কী থাকবে, ভিসকোসিটি থাকবেই থাকবে। ওকে, আর বাদবাকিগুলো দেখো, আমাকে বলেছে যে সারফেস টেনশন থাকবে এবং এটা ইনকম্প্রেসিবল হবে। এটা কি পসিবল, রিয়াল ফ্লুইড কী হয়, কম্প্রেস করা যায়, এটা আমরা জানি। আচ্ছা, জিরো শিয়ার স্ট্রেস, এটাও পসিবল না। হ্যাজ কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড ডেন্সিটি, ঠিক আছে, এটাও পসিবল না রিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। তাহলে এটা কী হয়ে যাবে, রিয়াল ফ্লুইড অফ এনি ফ্লুইড হ্যাজ ভিসকোসিটিটা থাকবে সবসময়তে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যানোমিটার ইজ সুইটেবল ফর মেজারিং, মানে আমরা ম্যানোমিটার দিয়ে আমরা
কি মেজার করতে সুইটেবল হবে। সবসময় জানবো ম্যানোমিটার এমন একটা ডিভাইস যেটা দিয়ে আমরা যেমন হাই প্রেসার তেমনি লো প্রেসার দুটোকেই কিন্তু মেজার করতে পারবো। তার কারণ ওখানে আমরা যেহেতু ওই হাই ডেনসিটির ফ্লুইড ইউজ করছি, সেই হাই ডেনসিটির ম্যানোমেট্রিক ফ্লুইড ইউজ করার জন্য আমরা লো প্রেসার এবং হাই প্রেসার দুটোকেই কিন্তু মেজার করতে পারি আমরা। ঠিক আছে, এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টোক। স্টোক কী বলেছে? স্টোক ইজ এ ইউনিট অফ। এবার স্টোকটা কী জিনিস? স্টোকটা হচ্ছে আমার কাইনামেটিক ভিসকোসিটির ইউনিট। কাইনামেটিক ভিসকোসিটির যেটা এসআই ইউনিট, সেটা কী জিনিস? সেটা হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ওকে, স্টোকটা হচ্ছে আমার কাইনামেটিক ভিসকোসিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। 10 নম্বর কী বলছে? এবার বলেছে কোশ্চেনটা, যেটা ছিল আগের কোশ্চেনটা ছিল যেরকম কাইনামেটিক ভিসকোসিটি কোশ্চেন, যে স্টোকটা কিসের ইউনিট। এবার নেক্সট কোশ্চেন এসছে যে শুধুমাত্র ভিসকোসিটির এসআই সিস্টেমের ইউনিট কী হবে। তো সেটা আমরা জানি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হয়ে যাবে আমার কি ইউনিট অফ ভিসকোসিটি ইন এসআই সিস্টেমে কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে পারো, এই যে একটা পয়েস, যেরকম এর আগে স্টোক বললাম সেরকম পয়েস একটা হয়ে থাকে। ঠিক আছে, এই পয়েসটা কী জিনিস? পয়েসটা হচ্ছে সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি, এবং সেটা কত হয়ে থাকে? সেটা আমার নর্মালি 0.1 পাস পয়েস হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? নেক্সট বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল এনার্জি লাইন অ্যান্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ইজ কল্ড। আমরা জানি টোটাল এনার্জি লাইন এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। এবার আমরা একটা জিনিস এখানে দেখে নিই এক্সপ্লেনেশনটা, তাহলে অ্যান্সারটা খুব ইজিলি পারবো। টোটাল এনার্জি লাইন বলতে কি বুঝি? টোটাল এনার্জি লাইন বলতে টোটাল এনার্জি কী কী হচ্ছে, ইনক্লুসিভ প্রেশার হেড আছে, মানে পি বাই গামা লিকুইড। এলিভেশন হেড আছে, মানে যাকে আমরা ডেটাম হেড জানি, মানে জেড। আর কি বলেছে? ভেলোসিটি হেড আছে, তার মানে প্লাস ভি স্কোয়ার বাই 2g। এই তিনটের যখন যোগফল করছি তখনই হয়ে যাচ্ছে আমার এটা টোটাল এনার্জি লাইন। ওকে, আর এর মধ্যে এবার কি বলছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, তাহলে কাকে কাকে বলছে না এই প্রেসার হেড এবং এলিভেশন হেডকে নিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে, মানে পি বাই গামা লিকুইড প্লাস ডেটাম হেড। এই যে এই দুটোকে নিয়ে কি হয়ে যাচ্ছে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। এবার বলে যে টোটাল এনার্জি লাইন থেকে যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন বাদ দিই তাহলে কী হবে? এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, জেড জেড ক্যান্সেল আউট হয়ে যাবে, কে পড়ে থাকবে? ভি স্কোয়ার বাই 2g। এটা কী জন্য আমার? এটাই হচ্ছে আমার ভেলোসিটি হেড। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা কী আছে? কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন কার ওপর বেস করে তৈরি করা হয়েছে? না, কন্টিনিউটি ইকুয়েশন মানেই হচ্ছে আমরা কনজারভেশন অফ মাস এর ওপর বেস করে কিন্তু আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার কি আছে জিনিসটা, যে আমরা জানি যে কোনো একটা ক্লোজ সিস্টেম লুপের মধ্যে যখন আমার মাস অফ ফ্লো রেটটা সেটা যেটা প্রথম কন্ডিশনে ছিল এবং যেটা লিভিং সিস্টেমে কন্ডিশনে ছিল দুটো সেম থাকে। এই কারণে এটাই এনার্জি কনজারভেশন অফ মাস, মানে মাস কনজারভেশন বলা হয়, এবং এই অ্যাজামশনটাকে বেস করেই কিন্তু কন্টিনিউটি ইকুয়েশনটা এস্টাবলিশড করা হয়েছে। এবার এই রকম একটা জায়গা থেকে কিন্তু আরেক ধরনের কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন আসে? যে কনজারভেশন অফ এনার্জি এটা কী দিয়ে করা হয়? না, এটা বার্নৌলিস থিওরেমের ওপর অ্যাপ্লাই করে করা হয়। যে যখন বার্নৌলিস থিওরেমে কথা বলবে তখন কি না, তখন ওটা কনজারভেশন অফ এনার্জি করবো। আর যখন কন্টিনিউটি ইকুয়েশনে কথা বলবে তখন এটা কনজারভেশন কার হবে? না, এটা মাসের হবে। ঠিক আছে, এটা 12 নম্বর কোশ্চেন গেল। এবার আমরা নেক্সট যাবো হচ্ছে 13 নম্বর কোশ্চেন। এখানে বলেছে যে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং বলেছে যে এদের মধ্যে কোনটা কারেক্ট সেটা বলো। তো কী কী বলেছে দেখো, অ্যাবসোলুট প্রেশার ইকুয়াল টু গেজ প্রেশার প্লাস এটিএম প্রেশার, এটা একটা বলা। আবার কি বলা আছে? অ্যাবসোলুট প্রেশার ইকুয়াল টু ভ্যাকুয়াম প্রেশার প্লাস এটিএম প্রেশার, অ্যাবসোলুট প্রেশার ইকুয়াল টু গেজ প্রেশার মাইনাস এটিএম প্রেশার। আর বলছে এদের মধ্যে কোনোটাই না। তার আমরা একটা জিনিস, একটা ডায়াগ্রাম দেখি, এটা কি আমার, এটা হচ্ছে আমার প্রেশার ডায়াগ্রাম। এটা এখান থেকে এই যে হাইটটা, সেই হাইটটা কিসের জন্য? না, অ্যাবসোলুট প্রেশারের জন্য। তাহলে এবার অ্যাবসোলুট প্রেশার ইকুয়াল টু আমরা তাহলে কী কী পেলাম? তাহলে দেখো তো, গেজ প্রেশার পেলাম, এই হাইটটা পেলাম, তার সাথে আর কোন হাইটটা পেলাম? এই অ্যাটমসফিয়ারিক প্রেশারের হাইটটা পেলাম, এই হাইটটা পেলাম। তাহলে আমাদের কোন অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে? এ নাম্বারটা কারেক্ট হয়ে যাবে, যে অ্যাবসোলুট প্রেশার ইকুয়াল টু কী হয়ে গেল? গেজ প্রেশার প্লাস এটিএম প্রেশার। ওকে, এটা কিন্তু অনেক সময় ঘুরিয়েও দিতে পারে। একটা অঙ্ক, একটা কোশ্চেন কিন্তু এর আগেও করলাম, যে গেজ প্রেশার ইকুয়াল টু কী, এই জিনিসটা মাথায় রেখে দেবে ইকুয়েশনটা, তাহলে কিন্তু কী হয়ে যাবে? মনে থেকে যাবে তোমাদের। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন। চেজির যে ফর্মুলা ইউজ টু ডিটারমাইন, এই চেজি ফর্মুলা দিয়ে আমরা কী করি? আমরা চেজি ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি কী বের করতে পারি? ভেলোসিটি অফ ফ্লো অন ওপেন চ্যানেল। ওপেন চ্যানেলে আমরা কী করি? ভেলোসিটিটাকে বের করতে পারি। ওকে,
আচ্ছা, এরপর কি আছে, সেকশন সাকশন অফ পাইপ ইজ নট রিকোয়ার্ড ইন কেস অফ, এই সাকশন অফ পাইপটা কখন দরকার পড়ে না। এবার একটা জিনিস ভাবো যে তুমি সাকশনটা কখন করবে, যখন তোমার যে ওয়াটারের হেডটা সেটা অনেকটা দূর থেকে তোমাকে অপারেট করতে হচ্ছে, তখনই তোমার সাকশন করার দরকার পড়বে। হ্যাঁ, নেগেটিভ প্রেসার তৈরি করে নিয়ে, যেরকম আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলে স্ট্র দিয়ে জল খাই, ওরকম একটা কেসটা আর কি। তো এমন একটা পাম্প আছে যেটার নাম হচ্ছে সাবমার্সিবল পাম্প, সেটা কিনা অলরেডি আমার কি ওয়াটারের মধ্যে ইনমার্জ কন্ডিশনে থাকে। এখানে যদি ওয়াটার থাকে এরই মধ্যে আমার সাবমার্সিবল পাম্পটা থাকে, এবং এই ধরনের ক্ষেত্রে কি করা হয় যে আমার কোনো রকম কোনো সাকশনের দরকার পড়ে না, সাকশন পাইপের দরকার পড়ে না। ওকে, এটাই লেখা আছে এক্সপ্লেনেশনে, তোমরা নিজেদের মতো দেখতে পারো বা এটাও দেখতে পারো। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনে যাব। কি বলেছে না, ওয়াটার হ্যামার ইন এ পাইপ ডিউ টু। ওয়াটার হ্যামারটা একটা ইন্টারেস্টিং টপিক আমাদের পাইপ ফ্লোয়ের ক্ষেত্রে। কীরকম হয় কেসটা, ধরো এরকম একটা লুপ রয়েছে, পাইপ লুপ, আর এখানে আমি দুটো ভাল্ব রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমার এখান থেকে ফ্লোটার যাচ্ছে এইদিকে। এবার ধরো যখন এখানে ফ্লো হচ্ছে, নর্মালি প্রথম কন্ডিশনে কী আছে, এই যে ভাল্বটা, এই ভাল্বটা আমি ওপেন রেখে দিয়েছি, ফ্লোটা কন্টিনিউয়াসলি যাচ্ছিলো এদিক দিয়ে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই মুহূর্তে দেখা গেল যে আমি কোনো একটা কারণে সাডেনলি আমি কী করে দিচ্ছি, যে আমি কোনো একটা ভাল্বকে ক্লোজ করে দিচ্ছি, তো যেই মুহূর্তে ক্লোজ করে দেবো তখন কী হবে, এইখান থেকে যে ফ্লোটা যাচ্ছিলো সেইখানে ধাক্কা খাবে, ধাক্কাকে সে রিটার্ন করে এসে এইখানে একটা প্রেসার ক্রিয়েট করবে। এই যে প্রেসারটা ক্রিয়েট করবে, এই প্রেসারটাকে প্র্যাকটিক্যালি দেখতে কী হয়, হ্যামারিং ইফেক্টের মতো দেখতে মনে হবে, না হাতুড়ি মারছে কোনো একটা অবস্থা, এবং এখানে ভাইব্রেশনও তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই কনসেপ্টটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ওয়াটার হ্যামার। তো এবার ওয়াটার হ্যামারটা কী বলেছে দেখো, সাডেনলি স্টপেজ অফ ফ্লো বাই দ্য ক্লোজিং অফ ভাল্ব। যখনই আমি সাডেনলি কোনো একটা ফ্লোকে ভাল্ব ক্লোজ করে সাডেনলি স্টপ করে দেবো, তখনই যে ইফেক্টটা আমি দেখতে পাবো ডাউনস্ট্রিম সাইডে, সেটাকে আমরা কি বলবো, ওয়াটার হ্যামার বলবো। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, আইডিয়াল ফ্লুইড ইজ ওয়ান হুইচ। বলেছে এখানে কতগুলো প্রপার্টিস দেওয়া আছে আইডিয়াল ফ্লুইডে, বলছে এদের মধ্যে কোনটা হবে। তাহলে আইডিয়াল ফ্লুইড কোনটা হবে, দেখো ইনকম্প্রেসিবল, হ্যাজ নো ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস কিসের জন্য প্রয়োজনীয় হয়ে গেল, আইডিয়াল ফ্লুইডের জন্য। ওকে, আইডিয়াল ফ্লুইডের মধ্যে ওকে ইনকম্প্রেসিবল করা যাবে না, এর কোনো ভিসকোসিটিও থাকবে না, এবং এর কোনো সারফেস টেনশনও থাকবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। 18 নম্বর কী বলেছে, 18 নম্বর কোশ্চেন বলেছে এ প্রিজোমিটার ইজ ওপেনিং ইন এ পাইপ মেজার। আচ্ছা, একটা প্রিজোমিটার দিয়ে কি মেজার করা হয়, আমরা প্রিজোমিটার দিয়ে সবসময়তে স্ট্যাটিক প্রেসার মেজার করে থাকি। ওকে, স্ট্যাটিক প্রেসার মানে কি, আমাদের ওই যে পি বাই গামা লিকুইড, যেটা আমাদের বার্নৌলিস থিওরেম থেকে আসে, এই যে পি বাই গামা লিকুইডের এই যে পিটা, এই পি কম্পোনেন্টটাকে কিন্তু আমরা মেজার করে থাকি কিসের দ্বারা, না প্রিজোমিটারের মাধ্যমে। ওকে, এবং এটাই স্ট্যাটিক প্রেসার হেড বলা হয়ে থাকে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন করছে। আচ্ছা, আবারও রেনল্ড নাম্বার একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি, কি বলেছে না, রেনল্ড নাম্বার ইজ দ্য রেশিও অফ ইনার্শিয়া ফোর্স অ্যান্ড কি ভিসকোসিটি ফোর্স। ওকে, এটা মাথায় রাখতে হবে। রেনল্ড নাম্বার কি কি হয়ে থাকে, রেনল্ড নাম্বারটা সবসময় ইনার্শিয়া ফোর্স বা ভিসকোসিটি ফোর্সের একটা রেশিও হয়ে থাকে। সেরকম আমাদের যখনই ইনার্শিয়া ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স হইবে, তখন এটা ফ্লুরাইড নাম্বার হয়ে যাবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যখনই আমার কি হয়ে যাবে, যে আমার ইনার্শিয়া ফোর্স বাই তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে থাকবে, তখনই এটা কিন্তু ফ্লোরাইড নাম্বার হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে কী কী জিনিসগুলো আছে, এটা ডাইরেক্টলি একটা ডেফিনেশন, এর তো কোনো এক্সপ্লেনেশন হয় না, এটাকে এটাই বলে, এটাই আর কি। আচ্ছা, এবার 20 নম্বর কী বলছে, হাইড্রোলিক জাম্প অকার হোয়েন। হাইড্রোলিক জাম্প একটা ইন্টারেস্টিং টপিক, এবং এটা কিন্তু আমাদের যেটা ফ্লুইড মেকানিক্স বলো কি পরবর্তীতে ইরিগেশনে বলো, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তা হাইড্রোলিক জাম্পটা কখন হয়, আমি যদি একটা ছবি আঁকাই তাহলে বুঝতে পারবে। ধরে নাও এখানে আমি একটা ওয়্যার রেখেছি, এবং এই সাইডে আমার একটা ফ্লো রয়েছে। এবং এই যে ফ্লোটা, এই ফ্লোটাকে আমরা সবসময় বলি সুপার ক্রিটিক্যাল ফ্লো। ঠিক আছে, আর এই সাইডে যে ফ্লোটা পাওয়া যায় সেটাকে আমরা বলি সাবক্রিটিক্যাল ফ্লো। এবং যখন সুপার ক্রিটিক্যাল ফ্লো থেকে সাবক্রিটিক্যাল ফ্লোয়ের দিকে জাম্প
হচ্ছে মানে ওয়াটারটা যাচ্ছে, সেই সময় যে জিনিসটা আমরা দেখতে পাই সেই জিনিসটাকেই আমরা বলি হাইড্রোলিক জাম্প। এই যে জিনিসটা এইখানে যেটা হচ্ছে এটাকেই কিন্তু হাইড্রোলিক জাম্প বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশানটা কী হয়ে যাবে? অপশান বি ইজ কারেক্ট। দ্য ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল অ্যান্ড অ্যাডুকুয়েট ডাউনস্ট্রিম ডেপথ ইজ অ্যাভেলেবেল। যদি আমার এই ডাউনস্ট্রিমে মানে এদিকটা যখন জলটা এদিকে ফ্লো করছে তখন এটাকে বলছি আপস্ট্রিম, এবং এই পর্যন্ত যাচ্ছে বলে এটাকে বলছি ডাউনস্ট্রিম। ঠিক আছে, এবং এইখানে যদি ডেপথ অ্যাভেলেবেল থাকে এবং এখানে কি হচ্ছে সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালের দিকে ফ্লোটা যাচ্ছে বলে আমরা এটাকে হাইড্রোলিক জাম্প এমন একটা দেখতে পাচ্ছি। এটা একটা ইন্টারেস্টিং টপিক। এটা কিন্তু মানে পরবর্তীতে তোমরা ফিফথ সেমিস্টারে যখন উঠবে ইরিগেশনে প্রচুর অ্যাপ্লিকেশন পাবে হাইড্রোলিক জাম্পের। ঠিক আছে, তো আজকে আমাদের এই যে কুইক লাস্ট মিনিট যে সাজেশন ছিল এটা এখানেই আমরা এন্ড করছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরও অনেক কন্টেন্টের জন্য আমাদের পাশে থেকো এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।